ও আল্লাহর নবী, আমাদের জন্য একটু সুপারিশ করবেন, কারণ আজকে আমরা ভয়াবহ অবস্থায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামক স্পেশাল একটা জায়গা আল্লাহ বানাইছে। যখন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে সবাই পেরেশান হয়ে যাবে, আমার নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ নামক একটা জায়গা রাখছে। এখানে নবী বসে থাকবেন, কোনো চিন্তা নাই। কিন্তু আমার নবী বলে, ওরে উম্মত, সাহাবীরা বলেছিল, ও নবী, হাসরের ময়দানের কঠিন অবস্থায় কোন জায়গায় আপনারে তালাশ করে পাবো? নবী বলছেন, 3 জায়গায় পাবি। 1 হাউজে কাউসার, 2 হলো মিজানের পাল্লা ওজন করার, আমল নামা ওজন করার জায়গায়, 3 নম্বর ফুলসিরাতের রাস্তার জায়গায়। এই 3 জায়গায় নবী কেন দৌড়াইবে? নবীর তো দৌড়ানো লাগবে না, কারণ নবীকে তো আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে, নবী এখানে বসে থাকবে। কিন্তু আমার মায়ার নবী কেমন পাগল, উম্মতের জন্য কত পাগল। আমার নবী মাকামে মাহমুদে থাকবেন না, নবী একবার হাউজে কাউসারে, একবার মিজানের পাল্লায়, আর একবার নবী দৌড়াইয়া যাবে ফুলসিরাতের রাস্তায়। এরে নবীর আশিক উম্মতের দল, একটা বাচ্চার জন্য বাচ্চাওয়ালা মুরগিটা যেমন দৌড়াইতে থাকে, তার বাচ্চাগুলোরে বাঁচানোর জন্য একটা চিল দেখলে তার ডানা দিয়া সব বাচ্চাগুলোকে ডানার নিচে নিয়ে আসে। আমার নবী হাসরের ময়দানে নবী, ওই নবী বাচ্চাওয়ালা মুরগির মতো আমার নবী দৌড়াইতে থাকবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সব মানুষেরা যখন আসিয়া বলবে, ওগো পয়গম্বর, আমাদের জন্য একটু সুপারিশ করে, আমার মায়ার নবী মাকামে মাহমুদ এবার সেজদায় পড়ে যাবেন। আমার নবী সেজদায় পড়িয়া আর মাথা উঠাইবে না, নবী সেজদায় গিয়া চোখের পানি ফালাইবে। নবী এই জায়গায় সেজদা ভরে কাঁদেন নাই। প্রায় সময় আয়েশা বলেন, একসাথে খাইতেছেন, তাকায়া দেখি নবী নাই। আমি আরেক রুমে গিয়া দেখি নবী সেজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী, আল্লাহর নবী এবার ওই সেজদায় পড়িয়া মাকামে মাহমুদে কাঁদতে থাকবে, যে জায়গায় নবীর কোনো টেনশন নাই, শুধু বসে থাকবেন, আর কোনো পেরেশানি নাই। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে যখন কান্নার আওয়াজ, আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিবেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যা, ইয়া বলেন নবী কেন কাঁদেন? কারণ আমার নবীর কান্না আমার সহ্য হয় না। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা,
কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। জবান দিয়ে বলো আমি আশিকে রাসূল, দেয়ালের মধ্যে বিশ্ব আশিকে রাসূল বড় বড় করে লাগায়। ভালোবাসা এটা দেখানো যায় না, গোপন রাখে। কথা কন না কেন? ছেলেটা 5 তালার নিচ দিয়া ঘুরে, বলে কেন ঘুরো? বলতে চায় না, কারণ 5 তালার একটা মেয়ের সাথে তার সম্পর্ক। কথা কন না কেন? বলতে চায় না। এরে আল্লাহর বান্দা, ভালোবাসা গোপন রাখার জিনিস। ওই গোপন জিনিস ওপেন হয়ে গেল, কারণটা কি? বুঝা গেল এটা আসল ভালোবাসা না, এটা ভালোবাসার নামে ধোঁকাবাজি। এরে আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী উহুদের যুদ্ধের জন্য যখন ডাক দেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কেমন একটা যুদ্ধের বিন্যাস করে দিলেন। ইতিহাস সাক্ষী দেয় উহুদের যুদ্ধটা এমন, এই যুদ্ধের মধ্যে এমন বিন্যাস আমার নবী করেছেন, যুদ্ধের বিন্যাসটাই রাসূলকে বিজয়ী দান করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের যখন অবস্থা শুরু হয়ে গেল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দিক দিয়া পিছন দিয়া দাঁড় করায় দিলেন। সাহাবায়ে কেরাম এরা যুদ্ধে ছিল 1000, এরে আল্লাহর গোলাম 3000 থেকে আস্তে আস্তে কমতে কমতে মাত্র 1000। কিন্তু আল্লাহ তাআলা কাফের আর বেঈমানদের চোখে এই মুসলমানদের সংখ্যাকে আল্লাহ দেখাইছেন 30,000-এর সমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানের সাথে আছেন কে? মুসলমানের সাথে আছেন আল্লাহ, মুসলমানের সাথে আছেন মালিক। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে, আমার নবী যখন যুদ্ধ শুরু হবে, এমন সময়
এরে আল্লাহর বান্দা, কাফের আর বেঈমানেরা যখন সর্বপ্রথম যুদ্ধে আসছে, যুদ্ধে আসিয়া দেখেন আনসার সাহাবীরা কাফের মুশরিকদের সামনে হাজির। এবার কাফেররা বলে, তোমাদের দরকার নাই, মক্কার কুরাইশ যারা আছে এদেরকে আমাদের সামনে দাও। আনসার সাহাবীরা এরা তো মুনাফিক না, সাহাবাই কেরামের মধ্যে মুনাফিকি নাই। আনসার সাহাবীরা বলেন, কথা বেশি বলিও না, আসছি যুদ্ধ করার জন্য, কুরাইশ ভাইদেরকে চাইও না, কারণ আমরা সাহাবাই কেরাম একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ বলেন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। সাহাবায়ে কেরাম ছিল এমন, একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য পাগল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক যখন আমার নবী দিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী একটা তরবারি দিয়া নবী ডাক দিয়া বলতেছে, এই তরবারির হক কে আদায় করতে পারবে? এবার তরবারি নেওয়ার জন্য ওমর সামনে এসে হাজির। ও পয়গম্বর, আমার দেন। নবী বলেন, না না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আসলেন, নবী বলেন, না না। আবু বকর আসলেন, নবী বলেন, না না। এমন সময় আবু দুজানা নামে একজন সাহাবী ছিলেন। নবী জানতেন আবু দুজানা এমন বীরত্ব দেখাইতে পারে যে আবু দুজানার সামনে 100-200 কাফের মুশরিক দাঁড়াইতে সাহস পায় না। সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল এমন কিছু সাহাবায়ে কেরাম, এরা স্পেশাল সাহাবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তরবারিটা আবু দুজানার হাতে দেন। আবু দুজানার আব্বার ছিল লাল ফিতা, কপালের মধ্যে লাগায়া আবু দুজানা যুদ্ধের ময়দানে বের হয়ে যাইতো। মানুষেরা তখন বুঝতে পারতো আবু দুজানার সামনে দাঁড়ানোর ক্ষমতা এখন কারো নাই, কারণ আবু দুজানা নিজের জান যাওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালাইয়াই যাবে, তার সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আবু দুজানার সামনে কেউ সামনে আসতে পারে না। কত কাফের আর মুরতাদ, এরা এত পাওয়ারফুল ছিল, মুসলমানেরা অনেকেই ওই কাফেরের সাথে পারে না। এমন সময় আবু দুজানা কাফের আর বেঈমানদেরকে কচু কাটা করতে করতে এক পর্যায়ে মুসলমানদের একজন দুশমনের গর্দান নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। জাবালে আমির উমাদ, সেখানে 50 জন সাহাবী। রাসূল বলেছেন, এখান থেকে লড়বা না, আমি নবী ওয়ার্ডার করার আগ পর্যন্ত লড়তে পারবা না। নবীরে না মানলে কি হয়? একটু ভালো করে লক্ষ্য করেন, উহুদের ময়দানে শহীদ হওয়ার পেছনে একমাত্র কারণ হলো নবীর আদেশ অমান্য করা। ঠিক কিনা জোরে বলেন? নবীর আদেশ অমান্য করা। এরে আল্লাহর বান্দা, যখন সাহাবীরা বীরত্ব দেখানোর পর এক পর্যায়ে কাফের মুশরিক বেঈমানেরা সবাই ভেগে গেছে। এরে আল্লাহর বান্দা, খালিদ বিন ওয়ালিদ একে 3বার, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি বলা হয়, খালিদ বিন ওয়ালিদও পারে নাই
ওই যেই জায়গা দিয়ে কাফেরদের আসার সম্ভাবনা ছিল ওই জায়গা দিয়ে কাফের খালিদ বিন ওয়ালিদ সহ তার লোক নিয়ে আসতে চাইছে, 3 বার, একে একে 3 বার ফেরত গিয়েছে। কিন্তু এবার যখন কাফেররা ভেগে গেছে, সবাই এবার মাল নেওয়ার জন্য হাজির। যুদ্ধের ময়দানে কাফেররা যেই মাল ফালাইয়া গিয়েছে, এই মালগুলো সব সাহাবীরা একত্রিত করতেছে। ওই যে 50 জন সাহাবী, এরাও চিন্তা করলো যুদ্ধ তো বিজয় হয়ে গেছে, আমাদের এখানে থাকার দরকার কি? নবী কি বলেছেন? যা হয় হবে, এখান থেকে লড়বা না। আমি নবী বলার আগ পর্যন্ত এক পা লড়বা না। 50 জন সাহাবীর মধ্যে 40 জন সাহাবী ওরা এই কথাটা আর মানতে পারে নাই। মানে ওরা বুঝতে পেরেছে রাসূল তো বলছে যুদ্ধ যেন আমরা পরাজয় না হই, জয় তো আমরা হয়েই গেছি। কথা বুঝতে পারছেন? সাহাবীরা তো নবীর আদেশকে অমান্য করেন না, কিন্তু এই যে অমান্য করেছেন তাদের চিন্তা চেতনায়, কিন্তু রাসূলের কাছে কোনো যুক্তি চলে না, কোনো চিন্তা চলে না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 40 জন সাহাবী চলে গিয়েছে। 10 জন সাহাবী হযরত জুবায়ের আমির ছিলেন, তিনি সহ 4 জন বাকি। এবার খালিদ বিন ওয়ালিদ তাকাইয়া দেখতে পায় যেই জায়গা দিয়া তখন দেখেছিলাম বন্ধ, এবার দেখা যায় এই জায়গা দিয়া খালি, কারণ মাত্র 10 জন। এবার খালিদ বিন ওয়ালিদ তার কাফেরের দল নিয়া এমন ভাবে হামলা করেছে, কারণ খালিদ বিন ওয়ালিদ তো সাধারণ লোক না। আল্লাহ তাকে অমুসলিম অবস্থায় কোন যুদ্ধে তাকে পরাজয় করে নাই। উপাধি আল্লাহ নিজেই দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। এরে আল্লাহর বান্দা, 10 জন সাহাবী শহীদ হওয়ার পর এবার কাফেরেরা ওরা ঢুকে পড়লো, ওরা ডাক দিয়া যারা চলে গেছে সবাইকে আবার নিয়ে আসে। এবার মুসলমানদের দল সবাই যখন ব্যস্ত ছিল মাল সামানা নেওয়ার জন্য, এমন সময়ে যখন অন্য দিক থেকে কাফের মুশরিক বেঈমানেরা ঢুকে গিয়েছে, এবার এমন অবস্থা হয়ে গিয়েছে মুসলমানকেই মারতেছে, একেবারে হযবরল অবস্থা হয়ে গিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম, আমার নবীকে মারার জন্য, আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য তারা যখন সবাই একযোগে হামলা শুরু করে দিল, সাহাবীরা আমার নবীকে এইভাবে আটক করে দিল। হযরত আনাস আমার নবীর সামনে বুকটা বাঁধিয়া দিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন পাগল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তালহা এমন ভাবে নিজেরে পেশ করে দিলেন। তালহা নবী কেমন ভাবে আঘাত করা হয়, সব বর্ষার আঘাতগুলো তালহার শরীরে লাগে, পিঠে লাগে, একটা নবীর শরীরে লাগে না। কারণ আমার নবীর শরীরটা নবীর সামনে ঢালের মতো হয়ে গেছে, কখনো সামনের দিক থেকে আঘাত, কখনো পেছন দিক থেকে আঘাত। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আঘাত আল্লাহর নবীর শরীরে লাগতে দেন না। হঠাৎ করে এমন সময় নবীর একজন সাহাবী মুসআব ইবনে উমাইর, আল্লাহর নবীর সাহাবী, দেখতে একেবারে হুবহু নবীর মতো চেহারা, সুবহানাল্লাহ। ওই সাহাবী মুসআব ইবনে উমাইর
আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, এমন সময় আওয়াজ ছড়াইয়া পড়ল, কুতিলা মুহাম্মদ, পয়গম্বর মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। এর যুবক, আমার নবীর ইন্তেকালের আওয়াজ, আমার নবী নাই, এই আওয়াজ যখন ছড়াইয়া পড়েছে, আমার নবী নাই, নবী নাই, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, আজকে মাত্র তিনি বিবাহ করেছেন, বাসর রাত হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত পার করার পরে নবীর সাহাবী হানজালা যখন বের হয়েছে, লোটার মধ্যে পানি, হানজালা গোসল করবেন, এমন সময় কে যেন আওয়াজ দিয়া বলতেছেন, নবী নাই, নবী নাই। এই আওয়াজ শোনার পর এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা পানি সবকিছু ফালাইয়া হানজালা বের হয়ে যাইতেছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী কই যাইতেছেন? হানজালা ডাক দিয়া কয়, ও বিবি, আমারে ডাকিও না, আমার নবী নাই, নবী নাই। ওই নবীর জন্য আমার জীবন, আমার মরণ। ওই নবী যদি না থাকে, আমার এই জীবন দিয়া কি করব? বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমিও তো আমার নবীরে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার এই জন্য ডাকতেছে নবী। ও আমার প্রাণের স্বামী, আপনি ভালো করে গোসল করে দেন, কারণ আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, যেই নবীর জন্য আমি গোসল করব, ওই নবী তো দুনিয়াতে নাই। ওই নবীর জন্য আমি গোসল করব, ওই নবী নাই, কার জন্য গোসল করব? আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে বের হয়ে গেল। যুদ্ধের ময়দানে বের হয়ে যাওয়ার পর এবার এই হানজালার স্ত্রী জামিলা আসিয়া, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমারে চিনেন না, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। ডাক দিয়া কয়, নবী, হানজালা আপনার যুদ্ধের ময়দানে চলে আসছে, আমি একটা কথা বলার জন্য আসছি নবী। হানজালা গোসল ফরজ হয়েছিল, কিন্তু হানজালা ফরজ গোসলটা করে নাই। এজন্য শহীদদেরকে তো ইন্তেকালের পরে গোসল দেওয়া হয় না, বরং যেই কাপড় চোপড় আছে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দাও। সুবহানাল্লাহ বল। কারণ এই কাপড় নিয়েই আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ বলবে, ও বান্দা, তোর অবস্থা কেন? বান্দা বলবে, আল্লাহ, তোমার মহব্বতে জান দিয়েছি, তোমার মহব্বতে আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায়, তোমার নবীর ইজ্জতে আমি লড়াই করেছি। আল্লাহ বলবে, যা, তোকে আমি আল্লাহ মাফ করে দিয়া, তোর রুহুটা একটা পাখির মধ্যে দিয়া তোকে আমি আল্লাহ সুযোগ করে দিলাম, যেইখানে ইচ্ছা সেখানেই তুই উঠতে পারবি। আরো জোরে বলে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, তাকাইয়া দেখ,
আমার হানজালার লাশটা কই? সাহাবাই কেরাম সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলোকে এক জায়গায় করছেন, আহত সাহাবীদের এক জায়গায় করেছেন। শহীদ সাহাবীদের লাশগুলো তালাশ করতে করতে দেখেন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। বলে, ও পয়গম্বর, আপনার হানজালার লাশ তো তালাশ করে কোথাও পাইলাম না। আমার নবী বড় পেরেশান, ও নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বড় পেরেশান। আল্লাহ তাআলা এমন সময় আমার আল্লাহ জানাইয়া দেয়, নবী আপনি টেনশন করবেন না গো, আপনি আসমানের দিকে তাকান। আমার নবী তাকাইয়া দেখতে পায় সাহাবীরা একটা লাশ নিয়ে জমিনে নামতেছে। আর জোরে বল, নবীরে ডাক দিয়া বলে, রে নবী, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়ায় হয় না, আমি আল্লাহ তাকে জান্নাতের গোসল দিয়া পাঠায় দিয়েছি। রে আল্লাহর বান্দা, নবীর পাগলদের পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিয়া দেয়, দুনিয়ায় দিয়া দেয়। দুনিয়া থাকতেই জান্নাতের গোসল দিয়া দিলেন, ওর গেলমানের সাথে সাক্ষাৎ করাইয়া দিলেন। ও যুবক, এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের একজন আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী যখন নবীর এই নিহত হওয়ার, শহীদ হওয়ার খবর শুনেছে, পাগলের মতো হইয়া দৌড়াইতেছে দৌড়াইতেছে। মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, মহিলার বাবাও যুদ্ধের ময়দানে গেছে, এই মহিলার ভাইও যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর নবীর শহীদের খবর শুনিয়া মহিলা পাগল, ওই মহিলা দৌড়ায়, আল্লাহর নবী কই? আমার নবী নাই, আমার নবী কই? এরে আল্লাহর বান্দা, এক সাহাবী ডাক দিয়া বলে, নবী কি অবস্থায় আছে জানি না, তবে তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে, আমার বাবার কথা বলিও না, আগে আমাকে একটু বল, আমার নবী কই? আমার নবী কেমন আছে বল। আর একটু সামনে যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। বলে, নবী কেমন আছে? বলে, জানি না, তবে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, স্বামীর ইন্তেকালের কথাটাও শুনিয়া আল্লাহর নবীর সাহাবী মহিলা বলে, আমি এটা শুনতে চাই না, আমাকে একটু বল মুহাম্মদ কেমন আছে, আমার নবী কেমন আছে। ওরে আল্লাহর বান্দা, আর একটু সামনে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা সাহাবী বলে, নবী কেমন আছে জানি না, তবে তোমার ভাই মারা গেছে। এরে আল্লাহর বান্দা, নিজের বাবায় মারা গেল চিন্তা নাই, স্বামী মারা গেছে চিন্তা নাই, ভাই মারা গেছে চিন্তা নাই। এবার হঠাৎ করিয়া একজন আসিয়া বলে, রে মহিলা, আমার নবী ভালো আছে। এরে আল্লাহর বান্দা, এবার মহিলা ডাক দিয়া বলে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদি, আমার নবীর কথা শোনার পরে
আমার সব কষ্ট পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ আমার নবী আমার আপন। নবী যদি বান্দা কোন মানুষের উপর বান্দা হাসরের ময়দানে আমার নবী যদি কারো আপন না হয়, আমার নবী যদি কারো আপন না হয়, ওই বান্দার কোনো উপায় হবে না। ওরে আল্লাহর বান্দাদের দল, এরে নবীর আশিক উম্মতের দল, কারণ হাসরের ময়দানে মানুষেরা দৌড়াইবে, কিছু মানুষেরা দৌড়াইয়া প্রথম আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী বলবেন আমি পারবো না, আজকে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে। আজকের মতো এত রাগান্বিত আল্লাহ আর কোনদিন হয় নাই। মা গজিবা রব্বুনা, আমার রব আজকের দিনের মতো এর আগে এতটা রাগান্বিত হয় নাই। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়া বলবে, ও নূহ নবী, আপনি তো আল্লাহর এমন বান্দা, না হায়া নূহ, আপনার নাম আব্দুল গফফার, আব্দুল জব্বার, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আপনার নাম হয়ে গেছে নূহ, আপনার নাম হয়ে গেছে নূহ। আজকে আমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলেন। নূহ নবী বলেন, আমি তোমাদের জন্য কিছুই বলতে পারবো না, কারণ আমি আজকে আমি বড় টেনশন, না জানি আল্লাহ আমার সাথে কেমন হালত করে। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আঁধার কবরে, কেমনে একা থাকবো আঁধার কবরে। নূহ নবীও পাঠায় দিবেন, যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও বলবে, না না আমি পারবো না। মুসা নবীর কাছে যাও, মুসা নবী পাঠাইয়ে দিবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দিয়া বলবে, রে উম্মত, আজকে আমার আল্লাহ এতটা রাগান্বিত হয়ে আছে, আমার আল্লাহর কাছে বলবার ক্ষমতা কারো নাই, কেউ বলতে পারবে না। আজকে আল্লাহর কাছে বলতে পারবেন একমাত্র রহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর। এর নবীর আশিক উম্মতের দল, এর আল্লাহর বান্দা যুবক, ইদহাব ইলা মুহাম্মদ, সবাই দৌড়াইয়া যাও, রহমাতুল লিল আলামিনের কাছে যাও। এরে আল্লাহর বান্দা, সারা পৃথিবীর সব মানুষ আদম নবীর উম্মত, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সব নবীর উম্মতেরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর, এর নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন সেজদায় পড়ে থাকবে,
জিবরাইল আসিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ওগো মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি মাথা মুবারক উঠান। আল্লাহ বলেছেন আপনি কাঁদলে আমার আল্লাহর সহ্য হয় না। আমার নবী উম্মতের জন্য কাঁদেন, আমরা বুঝতে পারি না। এখনো নবী রওজা মুবারক শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদতেছে। আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী মাথা মুবারক উঠান, কি চাইবেন চান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনারে এত দিব, এত দিব, এত দিব, আমি আপনারে খুশি করাইয়া দিব। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও আমি আল্লাহ তাআলা উম্মতের মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। কিন্তু না না, আমার নবী মাথা মুবারক উঠান না। আমার নবী আবার সেজদায় পড়ে গেলেন। আমার নবী যখন সেজদায় গিয়া কান্নার আওয়াজ, আল্লাহ আবার জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া বলো মাথা মুবারক উঠান, কি চাইবেন চান। আল্লাহ বলেছে আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমার নবী রাজি হন না, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনার এত দেব, আপনি নবী খুশি হয়ে যাবে। আমার নবী আবার যখন কান্নার আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার সুপারিশের অনুমতি দিয়া দিলাম। যত উম্মত পারেন আপনি নিজে সুপারিশ করে জান্নাতে নিবেন।